বিনতে হোসেন, ওই যে আগের আলোচনায় ছিলাম, আপনি বলেছিলেন একটা জরিপের কথা, প্রধানমন্ত্রীর উপরে 70% বেশি মানুষের আস্থা আছে। হ্যাঁ, মানে সেটি আমি যে মন্তব্য শোনাতে চাচ্ছিলাম সেখানেও সেই কথাটা আছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার মন্ত্রী এবং বিএনপির মহাসচিব, খুব সজ্জন ব্যক্তি। তিনি আজকে একটা অনুষ্ঠানে, ডিএপির প্রকাশন অনুষ্ঠানে বলেছেন যে আসলে কিছুই বদলায়নি। মানে কতটা আক্ষেপ থাকলে একজন এমন সজ্জন রাজনীতিবিদের মুখ থেকে এরকম আক্ষেপ ঝরতে পারে, সেটার ব্যাখ্যা আপনার কাছে চাই। এবং তিনি সেখানে উল্লেখ করেছেন যে প্রধানমন্ত্রী ছাড়া আসলে কেউই এই বদলানোর রাস্তায় নাই। হয়তো তিনি নিজেকে ওর ভিতরে আক্ষেপের সুরে অন্তর্ভুক্ত করেছেন। তিনি বলেছেন যে ঘুষ আগের মতো চলছে, কোনো ভালো কাজকে আটকে দেয়া আগের মতোই আটকে দেওয়া হচ্ছে, এবং সব জায়গায় সে আগের কাঠামোটি রয়ে গেছে। আপনারা এই কথা শোনার পরে কোনো চাপ অনুভব করেন কিনা? না, এটা তো ধরেন ফ্যাসিস্ট বাহিনীর প্রধান যেভাবে দেশ চালিয়েছে বিগত 17 বছর, তার দলীয়করণ, তার একক নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য প্রত্যেকটি প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকিয়ে দিয়েছে। যোগ্য লোকদের বাদ দিয়ে তার নিজস্ব যারা লোক ছিল প্রশ্নপত্র ফাঁস করেছে, এমনি নিয়োগ দুর্নীতি হয়েছে, সবভাবে কিন্তু তারা এভাবে দুর্নীতিটাকে প্রতিষ্ঠিত করেছে। সেই জায়গায় এখন হয়তো আমাদের মহাসচিব সেই জায়গাটাতে আক্ষেপ করে বলেছেন কোনো কিছু তো চেঞ্জ হয়নি। কিন্তু আপনি সরকারের কয়েকজন মন্ত্রী হয়তো ওই জায়গায় প্রশাসনিক কাজের হস্তক্ষেপ নিয়ন্ত্রণের চেষ্টা করছেন, কিন্তু ম্যাক্সিমাম লোক যারা কাজ করবেন তারা তো সেই আগে সরকার আমলে এই যে ধরনের ফ্যাসিলিটিগুলো পেয়ে আসছে, তারা তো সেই ধরনের ফ্যাসিলিটি না পেলে তারা সেই ধরনের কাজই করবে না। কিছুদিন আগে আমাদের প্রধানমন্ত্রী বললাম, মানে অর্থ মন্ত্রণালয় থেকে একটা নোটিশ গিয়েছে যে গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য 50,000 টাকা করে দেওয়া হয়। তো সেটা 25,000 টাকা করার জন্য একটা মানে অনুমোদন চেয়েছে। তো সেটার জন্য কিন্তু আমাদের আমলাদের তোপের মুখে সেটা কিন্তু বাস্তবায়ন করতে পারেনি। তো সেটা হয়তো আমাদের মহাসচিব স্যার সেই দৃষ্টিকোণ থেকে বিভিন্ন মন্ত্রণালয়ে এই বিষয়গুলো তুমি ফিল করেছেন, সেজন্য হয়তো বলেছেন। মানে 6 মাস কি আপনার কাছে খুব কম সময় মনে হচ্ছে এই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য? মানে সরকার হিসেবে অনেকে বলেন যে রাজনীতি, যে সরকার একটা মধুচন্দ্রিমা হয়তো বা 3 মাস 100 দিন এরকম থাকে, তারপরে তো আসলে তাকে এই বাস্তবতা সম্মুখীন হতেই হবে। এবং যেহেতু আপনারা 17 বছর বলছেন যে ধারাবাহিক আন্দোলন করে গেছেন, এটা তো সত্য, এবং তারপরে আপনাদের সেই সরকার গঠনের প্রস্তুতিও ছিল। আপনারা বলছেন যে কোনো সময় ভালো নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে, তার মানে রাষ্ট্র গঠনে, রাষ্ট্র পরিচালনার সমস্ত প্রস্তুতি আপনাদের ছিল, সেটার গাইডলাইন ছিল। তারপরে 6 মাস পরে এসে আসলে এই কথার কি মানে মেনে নেয়ার মতো কিনা? আমাদের হচ্ছে কি নির্বাচনের প্রতিশ্রুতি যে সকল কমিটমেন্ট ছিল জনগণের প্রতি, সেগুলো তো আপনি দেখেছেন ভোটের কালী মোচনের আগে অনেকগুলো কমিটমেন্ট বাস্তবায়ন হয়েছে। এবং আমাদের প্রধানমন্ত্রী কিন্তু অনেক বিশাল বাজেট করেছে বলতেছে বিরোধী দল, কিন্তু আমাদের যারা চিন্তাশীল ব্যক্তি রয়েছেন এই বাজেটকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ এবং উপযোগী বাজেটই বলেছেন। সেখানে জনগণের কল্যাণের জন্য কিন্তু যেই কাজগুলো তারা হাতে নিয়েছে সবগুলো কিন্তু একে একে বাস্তবায়ন করার চেষ্টা করছে। সেই জায়গায় কিন্তু ওই জায়গাটাকে ফোকাস করছে কমিটমেন্টগুলো, যেমন আপনার খাল খনন কর্মসূচি, ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড এবং শিক্ষা উন্নতি করার জন্য। কারণ আমাদের প্রধানমন্ত্রী মনে করেন যে আমাদের যদি বেসিক একদম ফান্ডামেন্টাল জায়গাটাতে আমাদের বাচ্চাদেরকে সঠিক গাইডলাইন্স, নীতি নৈতিকতা, মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে তৈরি করা যায়, তাহলে কিন্তু উপরের লেভেলের যে প্রবলেমগুলো আছে সেগুলো আমরা উপরের লেভেলে যদি এখন এগুলো করতে যাই, এগুলো কিন্তু একটা নির্দিষ্ট সময়ের জন্য, কিন্তু আমরা যদি মূল জায়গা থেকে চেঞ্জটা আনি তাহলে আমাদের এটা কিন্তু ফিউচার বাংলাদেশের জন্য আমরা একটা সুন্দর একটা জায়গায় পৌঁছাতে পারবো। সেই জায়গায় উনি ওই জায়গাটাতে ফোকাস করছেন। তো এগুলো আমলাতন্ত্রের যে জটিলতা আছে সেগুলো আস্তে আস্তে নিশ্চয়ই জনগণকে, আপনি তো একটা জায়গায় প্রতিষ্ঠানে সবাইকে বাদ দিয়ে হঠাৎ করে চলতে পারেন না, তাদের একটা এক্সপিরিয়েন্স লাগে, তাদের কাজ করার জন্য তো অনেক কিছু জানতে হয়, বুঝতে হয়। আচ্ছা।